শুধু তাই নয়, আজকে সিলেবাসের মধ্যে আপনারা শুনেছেন, দেখেছেন, দেব দেবীর নামেও কোরবানি করলে তা খাওয়া বৈধ হবে। এইটা শেখ হাসিনার জন্য খাওয়া বৈধ হতে পারে, কোনো মুসলমানের জন্য বৈধ নয়। শুধু তাই নয়, লাল গরুটা, এই লাল গরুটা কবিতার মধ্যে গরুকে দেবী হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। গরুকে জবে করা এটা ত্রুটিযুক্ত একটা দোষ, এটা প্রমাণ করা হয়েছে। আমি মনে করি এটা হিন্দুদের ধর্ম হতে পারে, এটা কোনো মুসলমানের ধর্ম না। কাজী এই কবিতা যারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, আমি মনে করি তারা মুসলমানের সন্তান নয়, তাদের পূর্বসদ হিন্দু হতে পারে, নাস্তিক হতে পারে, এটা মুসলমানদের কবিতা হতে পারে না। যে সিলেবাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থাকবে না, ওমরের জীবনী থাকবে না, আবু বকরের জীবনী থাকবে না, উসমানের জীবনী থাকবে না, আলীর জীবনী থাকবে না, যেখানে মহৎ লোকদের জীবনী থাকবে না, এরকম সিলেবাসের বই বাংলাদেশে পড়ানো হবে না ইনশাআল্লাহ। এটা পড়াতে দেওয়া হবে না। আমরা আগে বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ধারাবাহিক আন্দোলনে বিশ্বাসী। যদি আপনারা ভাঙচুর চান আমরা করতে পারি, কিন্তু এখনো করব না। আপনারা যদি হরতাল চান আমরা দিতে পারি, কিন্তু এখনো দেব না। আপনারা যদি অবরোধ চান তাহলে তাও আমরা করতে সক্ষম, কিন্তু এখনো করব না। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুলকে ব্যাখ্যা করতে পারি আমরা। যদি সামান্য হুঙ্কার আপনারা দুর্বল না হন, তাই কঠিন হুঙ্কার দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি। ভাইয়ের আমার, আজকে আমি বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই, মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ওয়াহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কারাবরণের ইতিহাস, মুসলমানের ইতিহাস, দুনিয়াতে বিজিত হওয়ার ইতিহাস। আওয়ামী সরকার, আমরা আপনাদেরকে অনেক আগে হুঁশিয়ার করে দিয়েছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা শুধু রাজনীতি করে, ইবাদত করে। আমরা এখানে ইবাদতের ময়দানে এসেছি। আমি বিশ্বাস করি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد كمثل الصائم القائم القانت لا يفطر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। আমি বিশ্বাস করি, ঘরের থেকে রওনা করছি, এখানে এসেছি, ঘরে ফেরার আগ পর্যন্ত প্রত্যেকটা সময় আমাদের আমলনামায় নেকি লেখা হতে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান তাদের বুলেট বুকে লাগে, পিঠে লাগে না। মুসলমান মাজ মুআইয়াদের গোষ্ঠী, মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, মুসলমান হযরত আলীর গোষ্ঠী, মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, মুসলমান শাহজালালের গোষ্ঠী, শাহজালালের গোষ্ঠী, হযরত ফজলুল করিমের গোষ্ঠী, ইসহাকের গোষ্ঠী, ওদের রক্ষা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা 1911 সনে বক্তৃতা করেছিলাম যে নাস্তিক আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে। সেই বক্তৃতা মনে আছে তো? নাস্তিক আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াই থেকে নাস্তিকরা জিতবে না মুসলমান জিতবে? নাস্তিকরা হটবে না মুসলমান হটবে? না, মুসলমান হঠার করে গোষ্ঠী নয়, জাতি নয়। মুসলমানরা থাকবেন, নাস্তিকরা পালাতে বাধ্য হবে। এই দেশ মুসলমানদের দেশ, নাস্তিকদের দেশ নয়। যদি পারো তাকে ভেঙে যাও, আর ভাগার সময় না পেলে তোমাদের রাস্তা বন্ধ করে দেওয়া হবে, বাজার বন্ধ করে দেওয়া হবে, অলিগলি বন্ধ করা হবে, নাস্তিকদের তাও হবে ইনশাআল্লাহ।
আমি আওয়ামী সরকারকে বলতে চাই, আপনার যদি সুমতি অধ্যায় হয়, যা লিখেছেন সহ্য হয় না। মন চায় না দুনিয়াতে বেঁচে থাকার মতো কোন সময় থাকুক। মন চায় আন্দোলন করতে গিয়ে আল্লাহর কাছে হাজির হই। মন চায় রক্ত দিয়ে আল্লাহর কাছে কমপক্ষে এতটুকু বলি, আল্লাহ ইসলামকে জিন্দা রাখার জন্য, এই জাতিকে মুসলমানকে ঠিক রাখার জন্য কমপক্ষে আমার ধমনির থেকে এক ফোঁটা রক্ত হলো তোমার পথে আমি ব্যয় করেছি। কি লিখেছেন এখানে, কি দিয়েছেন জাতিকে? আমি শেখ হাসিনা সরকারকে বলবো, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার কামন বুলেট উৎখাত করা হবে, বিপ্লব করা হবে, উৎখাত করা হবে, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা সরকার, আওয়ামী সরকার, আপনি আজকে সরকার দুর্নীতির অবস্থা দেখেন, এই দৃশ্য দেখেন। এই জনতা ক্ষিপ্ত হলে যে কোনো বাধা অতিক্রম করে বাঁধ ভেঙে বিজয় হবে ইনশাআল্লাহ। আসুন, যখন যেই সময় আমাদেরকে ডাক দেওয়া হবে, সেই ডাকে উপস্থিত হওয়ার রাজি আছে তো ইনশাআল্লাহ? আরে মরার জন্য কে গেল? মরার জন্য, শহীদ হওয়ার জন্য, বাঁচার জন্য নয়। মরতে চাই, শহীদ হতে চাই, জীবন দিতে চাই, রক্ত দিতে চাই, ইসলামকে বিজয় করতে চাই। ভাইয়ের আমার, মুসলিম জনতা কলিজার মধ্যে অনেক আগুন, সহ্য হয় না। আর বিএনপি, আমরা অনেক আগেই বলেছিলাম বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি। ও নাস্তিক শ্যামল কান্তিকে দেখতে চায়, কিন্তু মুসলিম মুসলিম হত্যা হয়েছে, তাকে দেখার সুযোগ বিএনপি পায় নাই। আজানের বিরুদ্ধে কটূক্তি হয়, বিএনপি কথা বলতে পারে না। বিএনপিকে বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেওয়া হবে না, এই মুনাফিককে ক্ষমতা আসতে দেওয়া হবে না। ইসলাম ক্ষমতায় আসবে, কোনো মুনাফিক আসবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আমার আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।